নতুনভাবে আজকে নতুন একটা তরকারি রান্না করব বছরের নতুন দিনে। তো কি তরকারি রান্না করলাম, কিভাবে রান্না করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে কিন্তু আমি পুঁই শাক দিয়ে ফল আলা পুঁই শাক দিয়ে শুকনা মাছ রান্না করব। এটা কিন্তু আমার রান্না আজকে এই প্রথম। আমি পুঁই শাক দিয়ে কিন্তু কখনো রান্না করিনি। তো বিশ্বাস করবেন না, এত স্বাদ আর এত মজা হয়েছে, না খেলে বুঝবেন না। তারপরে হয়তো রান্না দেখে কিছুটা আন্দাজ করতে পারবেন যে সত্যি কি আমার তরকারিটা মজা হয়েছে কিনা। আমি কিন্তু আজকে পুঁই শাকে আলু দেইনি, শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে আমি কষাই নিচ্ছি তেলে। তো আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিছি। পেঁয়াজ তেল আমি সব সময় রান্না করতে গেলে পেঁয়াজ, বিশেষ করে শাকে, সব তরকারিতেই দিই যাতে যতটুক লাগে, কিন্তু শাকে আমি সবসময় কিন্তু বেশি করে পেঁয়াজ মরিচ তেল দিই। কারণ শাকে যত পেঁয়াজ মরিচ তেল দেবেন ততই কিন্তু শাক তরকারিটা একটু মজে বেশি। তো এইখানে মাছটা আমি আগে থেকে প্রায় পানি ভেজে গরম পানি দিয়ে অনেকবার ধুয়ে মাছটা কিন্তু একদম সাদা করে ফেলিছি। সাদা করে ফেলে মশলাটা একটু কষায় নিচ্ছি, নিয়ে মাছটা দিয়ে আমি আরেকটু কষায় নেব। আরেকটু কষায় তারপরে ঝোলের পানি দিয়ে মাছগুলা তারপরে ওর ভিতরে দিয়ে এই শাকগুলা ওর ভিতরে দিয়ে দেব। আসলে প্রতিটা রান্নার দায়িত্ব কিন্তু আমাদের মহিলাদের। তো আমরা যদি চেষ্টা করি তো যেকোনো রান্না কিন্তু সুন্দর করেই করতে পারি। আমরা সব পারি, তো রান্নাটা কেন সুন্দর মতো করতে পারবো না? আমাদের বাঙালিদের কিন্তু প্রধান খাবার হচ্ছে ভাত মাছ। তো সে ভাত মাছ যদি ঠিকঠাক মতো রান্না না হয় তাহলে কি করে খাই বলেন? এখানে একটু বিরিয়ানি ছিল, ছেলেকে গরম করে দিলাম, এটা রাতের বিরিয়ানি।